তত হচ্ছে যে দেশকে স্থিতিশীল রাখতে হবে। রাজনীতি করার অধিকার সবার আছে, একমাত্র যুদ্ধাপরাধী মৌলবাদীদের ছাড়া। বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবার আছে, যুদ্ধাপরাধী এবং মৌলবাদী এই দুই গ্রুপ ছাড়া। এই দুই গ্রুপকে যতক্ষণ ঠেকায় রাখতে পারবেন এই দেশ সঠিক পথে চলবে, পথটা সঠিকই চলবে। আর যদি না পারেন তাহলে সম্ভব যেভাবে ওরা এর আগে যে পর্যায়ে আওয়ামী লীগ তো অনেক ঠেকানোর চেষ্টা করলো, অথচ এই নির্বাচনে এসে তারা না 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 আওয়ামী লীগ ঠেকানোর চেষ্টা করছে মানে কি জানেন? আপনারা বলি এখন একটা কথা, আওয়ামী লীগ কিরকম ঠেকাইছে। ওবায়দুল কাদেরের একটা বক্তব্য ছিল যে রাজাকারের ছেলে ওর বাপ রাজাকার ছিল বলে কেউ আওয়ামী লীগ করতে পারে না, ওরা নেতা বানাইতে পারে না, বানাইছে। অনেক নেতা আছে যাদের বড় ভাই করছে জামাত, বাপ করে জামাত, এবং এমনও রাজাকার পুত্র আছে যারা আওয়ামী লীগের অনেক বড় পদে আছে, যার বাপ বলছিল যে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে আমি আর সূর্য দেখবো না। এই কথা বইলা উনি গর্ব করতো। আর যেই স্বাধীন হয়েছে ওই যে উনি ঘরে ঢুকছে, সেই ঘরে বসেই মরে গেছে, বাইরে হয়নি। জি, রাশেদ হায়দার ভাই একজন কমেন্ট করছে আপনার বক্তব্য শোনার পর, বলছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবার রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ উনি করছে, কারণ উনি তো গুপ্ত জামাত, উনি হচ্ছেন যে গুপ্ত। উনি সরাসরি জামাত, উনি গুপ্ত জামাত হবেন কেন? হ্যাঁ উনি তো বলছে আওয়ামী লীগ ছাড়া সবার অধিকার আছে, মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই না। কেন এত বছর রাজনীতি করলো তারা? হ্যাঁ উনি হচ্ছেন যে গুপ্ত জামাত। কেমনে গুপ্ত হইলো? উনি তো প্রকাশ্য জামাত। না না ওনার চেহারা দেখায় না, তোরা তো চেহারাটা দেখাইয়া বলতে বলেন না। এত সৎসাহস থাকলে চেহারাটা দেখা এখনই, নাকি ভদ্রলোক কোনো অবৈধ জন্ম যে ওনার চেহারা দেখাতে লজ্জা লাগছে? জি রফিক রাশেদ হায়দার ভাই, না উনি যেটা বললেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, এটার কি এই ব্যাখ্যা? ব্যাখ্যা কি এই আওয়ামী লীগ তো বিশাল পাপী? অপরাধ আছে না? আওয়ামী লীগ করাইছে, এখন এই যে ভাগ করছে এটা অন্যায় করে নাই? আওয়ামী লীগ এত বড় একটা অন্যায় করলো যে পাকিস্তান একটা দেশকে ভাঙলো, এত বড় অন্যায় করার পরেও তাদের এই দেশে স্বাধীন মানে রাজনীতি করার অধিকার। ওনাদের গাত্রদাহ হয়েছে যে ওইটা, ওনারা পাকিস্তানি প্রোডাক্ট। আমি বলবো ওনারা পাকিস্তান চলে যাওয়া ভালো। আজকে ওনাদের কলিজা ফাইটা যাইতেছে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আবার গোলাম আজমের ব্যানার লাগাইয়া সেটাতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। ওনাদের কলিজা আজকে ফাইটা যাইতেছে, চৌচির হয়ে যাচ্ছে ওনাদের কলিজা। জি রাশেদ হায়দার ভাই, রফিক ভাই আপনি এই ভাইয়ের এই কমেন্টার সম্পর্কে যদি একটু বলেন। এই যে মোহাম্মদ মুহিত ভাই 12x ভাই, আপনারা অনেক কমেন্ট করেন, আমাদের এখানে আসেন, ওই প্ল্যাটফর্মে আসেন, শুনেন, ধন্যবাদ আপনাকে। তবে আপনি যে কথাটা বলছেন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাদের যে জামাতে ইসলাম, আপনি আমি কনফার্ম ধরে নিলাম যে আপনি জামাতে ইসলামের সমর্থক, ধন্যবাদ, এটা কোনো সমস্যা না। আপনাদের জামাত ইসলামের ইতিহাস শুনে নেন। আপনাদের জামাত ইসলামের যে আপনাদের আবু আলা মওদুদী সাহেব, এই দেশ যখন আপনার হয়, ভারতবর্ষ যখন ইংরেজদের থেকে মুক্তি পায়, তখন তারা কিন্তু পাকিস্তান ও ভারত আলাদা হোক আবু আলা মওদুদী সাহেব চায় নাই। এটা কি আপনি জানেন কিনা? ইতিহাসটা ভালো করে জেনে নেন। পাকিস্তানেরও স্বাধীনতা বিরোধী, বাংলাদেশেরও স্বাধীনতা বিরোধী। সংক্ষেপ করেন না, শেষ করে দিই আমি, আমার টাইম কম। আছে তারা পাকিস্তানের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশেরও স্বাধীনতা বিরোধী। তারা এখানে রাজনীতি করার অধিকার পাবে, আর যারা পাকিস্তান স্বাধীন করলো, বাংলাদেশ স্বাধীন করলো, তারা অধিকার পাবে না। না সেটাই তো বলছি যে এখন যারা এই দেশ স্বাধীন করছে তাদেরকে আপনি রাজনীতিক অধিকার দিতে চান না। এটা গায়ের জুড়ে সবকিছু, গায়ের 18 মাস চালাইছেন, আর কিন্তু পারবেন না। যদি আপনার রাজনীতির কথা বলেন তাহলে ভদ্রভাবে সুন্দর কথা বলেন। আওয়ামী লীগের আপনার প্রমাণ এই ইলেকশনে প্রমাণ হয়ে গেছে গা,
যে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে, আমরা কিন্তু সবসময় বলতাম যে 50% ভোট আছে সারা বাংলাদেশে মিনিমাম। এই ইলেকশনে প্রমাণ হয়ে গেছে যেখানে 85% 80% ভোট কাস্টিং হয়, সেখানে আপনার 40% ভোট কাস্টিং হয়েছে। আপনার যদিও দেখাইছিলেন 45-47%, এখন বলতেছেন 49-60%। আপনি সারা বাংলাদেশের কালকের আর আজকের যত জায়গায় আপনার ভিডিও বলেন, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভিডিও আসছে, আপনার স্টিল ফটো আসছে যেখানে কোনো লোক নাই, ভোট কত কাস্টিং হয়েছে এখন আপনার সবাই জানেন। সাক্ষাৎকারে আছে বিভিন্ন মিডিয়া, যারা আপনার মেইন স্ট্রিম মিডিয়া, আপনার ভিডিও আসছে। আপনার যারা শেখ হাসিনার সবচেয়ে কট্টর সমালোচক যেন আপনার মহিউদ্দিন, ঠিকানার মহিউদ্দিন, সে নিজে ঢাকার ভিতরে করছে, ভিডিও করে দেখাইছে যে এর কোন লোকেই নাই 9:30-9টার সময়, যেখানে আপনার প্রচুর থাকতো। এইগুলি নির্বাচনটা হয়েছে, দেশে একটা অরাজকতা চালিয়েছিলেন আপনারা, ওই অরাজকতা থেকে দেশ মুক্তি পাওয়ার জন্য মানুষ চাইছে, এই জন্যই এটা মেনে নিচ্ছে সবাই যে নির্বাচন হয়েছে, একটা পরিবর্তন আসুক। কারণ ওই আপনার এই দুঃশাসন, ইতিহাসের সেরা দুঃশাসন আমার জীবনে দেখা, স্বাধীনতার আগে জন্ম আমার, ইতিহাসে এত বড় দুঃশাসন এরশাদ সরকার আমলে এরকম ছিল না। মানুষ প্রতিদিন 5 জন 7 জন 10 জন মানুষকে পুরায়া পিটায়া খুপায়া বাড়িঘর আগুন দিয়ে মারছে। এরপর আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতির অধিকার নাই? সুতরাং ওই ওই যে না, আপনি 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 12ই আগস্ট পর্যন্ত যে রক্ত নিয়ে আপনারা চলাফেরা করছেন, একটু ঠান্ডা হন না হয়। আর আপনারা যত নতুন করে যে পায়তারা করতেছেন কোনো সফল হবে না। এখন কি আপনি ওই শেখ হাসিনার এই যে মতন দোষ দিতে পারবেন না তারেক জিয়াকে, বুঝেন নাই? ওনাকে একটু কম দোষ দিতে হবে, কারণ শেখ হাসিনা বলছেন যে বুটের এই করছে সেই করছে, কিন্তু এখন যদিও এই বুট নিয়ে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন সারা জীবনই থাকবে, কারণ 50% মানুষকে যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে রেখে নির্বাচন হয়েছে। সুতরাং ওই লাফালাফি করার কিছু নাই। আর আপনারা যেটা নতুন করে পায়তারা করতেছেন যে বিএনপির উপরে বিভিন্ন ধরনের দোষ চাপায় এই যে করবেন, হুমকি দিচ্ছেন, ফেসিবাসকে পুনর্বাসন করলে এই করে দিবেন সেই করে দিবেন, এটা হবে না, ভুলে যেতে হবে আপনাদেরকে। কারণ এই দেশ 9 মাসে স্বাধীন হয়েছিল, এই দেশ আবার 18 মাস পরে নতুন করিয়া স্বাধীনতাই বলতে পারেন, মানুষ মুক্তি পাইছে, মুক্তি, এই দেশের মানুষ মুক্তি পাইতেছে, মুক্তি। আমরা আশা করি এই দেশের সাধারণ মানুষ জনগণ মুক্তি পান, কিছুটা উদ্ধার হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই ইতিহাসের জঘন্যতম শাসক ব্যবস্থা এটা থাকবে, এটা মনে রাখেন। সুতরাং ওই ধরনের আওয়ামী লীগের, আপনি আওয়ামী লীগের ঠেকাইতে পারবেন এর কি সেই আওয়ামী লীগ সামনে আসবে? নো, ভুল ভাবে চিন্তা করেন না ভাই। সুতরাং সবাইকে এই দেশের নাগরিক, আপনি দেশের নাগরিক ছিল যে এই দেশ কি স্বাধীন হবে, তারেক বলছিল যে ওইখানে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যে মিছিল হয়েছে ঢাকায়, পক্ষের মিছিলটা ছোট ছিল, বিপক্ষের মিছিলটা বড় ছিল। স্বাধীনতা বিরোধীদের সংখ্যা কিন্তু কম না, 26% তখন ছিল, এখনো ওই সংখ্যা 26%-এর কম হবে না, ওরা এরকমই হবে। এই যে 18 মাসে মুক্তিযুদ্ধের সবকিছু হেগে মুতে শেষ করে দিয়েছে ওরা, এটা তো আমরা দেখলাম।